বর্তমান সময় দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ঝটিকা মিছিল দেখা যাচ্ছে। তাহলে কি আওয়ামী লীগ আবার সক্রিয়ভাবে মাঠে রাজনীতি করবে নাকি করবে না? অবশ্যই আওয়ামী লীগ একটি বড় দল, এটি আমি আপনি সকলেই জানি। কিন্তু আওয়ামী লীগ কি পুনরায় আবার ক্ষমতায় মসনদে আসতে যাচ্ছে? তারা কি জানান দিতে চাচ্ছে যে তারা আছে, থাকবে এবং ছিল? বিএনপি, জামাত এবং অন্যান্য দল যখন নির্বাচন নিয়ে ব্যস্ত, কেউ এক পক্ষ চায় নির্বাচন দ্রুত, আর এক পক্ষ চায় সংস্কার, এর মাধ্যমে আওয়ামী লীগ যখন ঝটিকা মিছিল করে বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে তাদের মিছিলের জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এ থেকে কি বোঝা যায় না যে আওয়ামী লীগ আবার একটি বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করতে যাচ্ছে, অথবা তারা বাংলাদেশে আছে এটা জানান দিতে চাচ্ছে, তাদের ক্ষমতা আছে এটা জানান দিতে চাচ্ছে। বিএনপি, জামাত যদি একদল চায় নির্বাচন এখন প্রয়োজন, আর এক দল চায় আগে সংস্কার প্রয়োজন, এই দুই দল হলো বাংলাদেশের এখন সর্ববৃহৎ দল। প্রথমে বিএনপি, দ্বিতীয় জামাত। তাই এই দুই দলকে এখন অধিকাংশ সময় চিন্তা ভাবনা করেই কথা বলতে হবে, চিন্তা ভাবনা করেই পথ চলতে হবে। এই দুই দলের ভিতরে যখন একটু ফাটল সম্ভাবনা দেখা দেয়, দুই দল যখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, তখন বাংলাদেশে বর্তমান সময় উচ্ছৃঙ্খলা হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু এই দুই দল যখন মধ্যিখান থেকে ফাঁক হয়ে যায়, তৃতীয় পক্ষ যখন মধ্যিখানে ঢুকে যায়, ঠিক তখনই কিন্তু আওয়ামী লীগ আবার মাথাছাড়া দিয়ে উঠছে এবং মিছিল করছে। পর্যায়ক্রমে তারা ছোট মিছিল করে দেখছে যে প্রশাসন তাদের প্রতি কেমন ভাব দেখায়, তারপর পর্যায়ক্রমে তারা বড় বড় মিছিল করার চিন্তা ভাবনা করছে বা করেছে পর্যায়ক্রমে। তো এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে যদি বাংলাদেশের দমিয়ে রাখতে হয়, বা ছাত্র জনগণ সহ সাধারণ জনগণ যদি তাদেরকে নির্বাচনে না দেখতে চায়, তাহলে ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করতে হবে। ইতিমধ্যে আওয়ামী লীগের নেতাকর্মী, বিএনপি, জামাত অনেক নেতাকর্মীকে ধারালো অস্ত্র দিয়ে জখম করেছে এবং বিভিন্ন ভাবে তাদেরকে মারধর করে এলাকা ছেড়ে চলে গিয়েছে গুপ্ত সন্ত্রাসীর মতো কার্যকলাপ করে। এগুলো তারা কিভাবে সাহস পাচ্ছে, কিভাবে করছে, এগুলো জামাত, বিএনপি সহ সাধারণ জনগণের নৈতিক দায়িত্ব যে এই ফ্যাসিবাদ আওয়ামী লীগকে পুনর্বাসন যাতে না হয় তার জন্য কাজ করা। যদি জামাত এবং বিএনপি ঐক্যবদ্ধ না থাকে, এই দুই দলের ভিতর যদি ফাটল চলে আসে, তৃতীয় পক্ষ যদি মাঝখানে ঢুকে যায়, তাহলে আওয়ামী লীগ আবার পুনরায় মাথাছাড়া দিয়ে উঠবে। তাই এই দুই দলের উচিত সমঝোতার মাধ্যমে দেশ পরিচালনা করা, একটি উন্নয়নশীল পর্যায়ে নিয়ে যাওয়া। এই দুই দলই পারবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে।